আজকের এই সভার সভাপতি বিএনপি মহাসচিব বিপ্লবী জনতা আজকের এই সভার প্রধান অতিথি আমাদের নেতা আমাদের সেই নেতা যারা এই লড়াইয়ের ঘোষণা করেছেন আমি ধন্যবাদ জানাই আমার বিএনপি যুবদল ছাত্রদল যারা এই আন্দোলনের আমি বেঁচে যাবে অন্যায় আমার ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা আমাদের দলের ভাইয়েরা যারা নাকি নিহত হয়েছেন শাহাদাত বরণ করেছেন আমাদের দলের বহু নেতা কর্মী এই আচ্ছা, আমাদের নতুন বাংলাদেশ স্বাধীনতা যে নতুনভাবে পাইছেন অনুভূতি আজকে 16 বছর পর 16টা বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুক্ত ভাষায় কথা বলার মতো অধিকার, আমরা রাজপথে এসে কথা বলার মতো অধিকার পেয়েছি। এবং আজকে তাদের জন্য যারা ছাত্র ভাইরা তাদেরকে অত্যন্ত ধন্যবাদ, সকল ধর্মকে অত্যন্ত ধন্যবাদ। আজকে 16 বছর বাড়ি ছিলাম, 16 বছর গণতন্ত্রের চাউল এবং পুকুরের মাছও খেতে পারি নাই। এই ছাত্রলীগ এই আওয়ামী লীগের জন্য আজকে 16 বছর বাড়ি ছেড়ে আছি। এবং আজকে যে কি হাল লাগতেছে আমার ভাইরা, আজকে আমার একটি মেয়ে ঢাকা পুলিশ মেডিকেলে পড়ে সেই মেয়েটির মার খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে। আজকে বাংলা জনগণকে বলতে চাই, আপনারা আজকে একত্রিতভাবে এই বাংলাদেশ সংগ্রামে এগিয়ে যান, এগিয়ে থাকবেন। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার আজকে আমার মা বেগম খালেদা জিয়া, আমার মা মুক্তি তারেক জিয়া মুক্তি, আমাদের মুক্তি, সকল বিএনপি নেতাকর্মীর মুক্তি, সকল মানুষের মুক্তি, বাংলার মুক্তি। আজকে অত্যন্ত দুঃখজনক ব্যাপার, বেতনিয়া আজকে 16 বছর এই বাড়ি ছিল বুড়া মানুষ, আজকে 16 বছর বাড়ি ছিল এই ঢাকা অলিগলিতে নাম চেঞ্জ করে থাকতে হয়েছে। আমার নাম মুস্তফা কামাল, বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া, কিন্তু ঢাকা আমাকে সবাই ছিল কামাল নদী। কেন কি অপরাধ? বিএনপি করছি, বিএনপি করি কারণ আজকে সেই অপরাধ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায়। এবং আমরা সকল ছাত্র ভাইকে এবং যারা শহীদ হয়েছে সকলকে ধন্যবাদ, তাই শুধু ধন্যবাদ না। আজকে দর্শক আমরা শুনতেছি যে চাচার কণ্ঠে অনেক বেতন দিয়ে যে 16 বছর ধরে কারাগারে দেশে ছিল, এখন আমরা ছাত্র দলের বিজয় উল্লাসের যে ঘটনাগুলো আমরা একটু দেখব। চামড়া জুতা দিয়া কালো শেখ হাসিনা দুই গেল, হাসিনা দুই গেল, দিয়েছি তো রক্ত, এই রক্ত কোনদিন
পিতা যেতে পারে না, এই রক্ত কোনোদিনও পিতা যেতে পারে না, এই রক্ত কোনোদিনও পিতা যেতে পারে না। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা দেশে যাবে অন্যায়, লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিতবে তারা। আপোষ না সংগ্রাম, দালালিনা রাজপথ, অনেকে আছে সারা বাংলা কমিটি আছে, ওই আপোষহীন কমিটি আছে, ওই মাদার অফ ডেমোক্রেসি কমিটি আছে। আমাদের অন্তর্সংগঠনের নেতৃবৃন্দ পরিবার গ্রেফতার হয়েছিল। আজকে আল্লাহর কাছে তারা মুক্ত হয়েছে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ আপনারা আমাদের দেশের এবং খালেদা জিয়ার মুক্তি চান। আজকে একদিকে খুনি হাসিনার পদক্ষেপ এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার সেই জন্য আমাদের সকল সুস্থভাবে তাদের ইচ্ছামতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকার ছিল। তবে এটা যত শীঘ্র সম্ভব এই জনগণের একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সরকার এই বাংলাদেশে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাহ আলম, দক্ষিণের সদস্য সচিব কে এম সুহেল রানা, উত্তরের সংগ্রামী আহ্বায়ক আমির হোসেন, উত্তরের বিপ্লবী সদস্য সচিব বাকি বিল্লা সহ আমার প্রান্ত সংগঠন কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আবারও আমাদের নেত্রী এই মুক্ত বাচ্চাতে মুক্ত হয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও যে
যে সকল ছাত্র জনতা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আন্দোলনে জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ভবিষ্যতে তাদের জন্য যে সরকারে আসে তারা কিছু করবে, তাদের আদর্শকে, তাদের জীবনকে স্মৃতিময় করে রাখার জন্য কিছু করবে, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, কাউয়া কাদেরের ফাঁসি চাই, হাসান মাহমুদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, সকল মন্ত্রীদের ফাঁসি চাই, দুর্নীতিবাদের ফাঁসি চাই, লুটকারীদের ফাঁসি চাই, সকল মন্ত্রীর ফাঁসি চাই, সকল মন্ত্রীর ফাঁসি চাই, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার। চলো চলো মুসাফির ভাই, হাই মুসাফির ভাই, বক্তৃতা চলে রাখে। উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি। কি সেদিন? সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না। স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না, মানতে রাজি না। গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ থেকে, প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি, প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলি